প্রিয় দর্শক বন্ধু, একেই মনে হয় বলা হয় জার্নি ফ্রম হেল টু হেভেন। গতকাল যা ঘটল রোহিত শর্মার সঙ্গে। রোহিত শর্মা গতকাল কটকের বারাবাটি স্টেডিয়ামে 90 বলে 119 রানের একটা দুর্ধর্ষ আক্রমণাত্মক একটা অকল্পনীয় ইনিংস খেললেন। অকল্পনীয় বলছি কারণ রোহিত শর্মা গত 10টি ইনিংসে মাত্র 70 রান করেছেন। সেই বাংলাদেশ সিরিজ থেকে রোহিত শর্মা ক্রমাগত ব্যর্থ হয়ে আসছেন, তাই অকল্পনীয় ইনিংস বললাম। কথায় বলে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মা গতকাল তাই দেখালেন যে তার ক্লাস কিন্তু রয়েই গেছে, হয়তো ফর্মটা তার সঙ্গ দিচ্ছিল না। রোহিত শর্মা গতকাল সেঞ্চুরি করলেন প্রায় 486 দিন পর। রোহিত শর্মা শেষ সেঞ্চুরি করেছিলেন 2023 সালের 11ই অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে। আবার রোহিত শর্মা সেঞ্চুরি করলেন 9 ফেব্রুয়ারি 2025 ইংল্যান্ডের এগেনস্টে। 486 দিন পর রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে আবার সেঞ্চুরি করলেন। রোহিত শর্মা যখন প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে মাত্র 2 রানে আউট হয়ে গেছিলেন, তখন সকলে বলতে শুরু করেছিল রোহিত শর্মা ক্যাপ্টেন্সি কোটাতে খেলে যাচ্ছে। এরকম হয়তো ক্যাপ্টেন্সি কোটাতে রোহিত শর্মা পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটাই খেলে দেবে এবং ভারতকে অবশ্যই এই রোহিত শর্মা ডোবাবে। রোহিত শর্মাকে নিয়ে কম ট্রোল হয়নি। সকলে সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মার অবসর নিয়ে সোচ্চার হয়েছে। রোহিত শর্মার খেলা নিয়ে সকলে প্রতিবাদ করেছে। রোহিত শর্মাকে অবসর নেওয়ার জন্য বলতে গেলে সকলে অনুরোধ করেছে। শোনা যাচ্ছিল ভিতরে ভিতরে ভারতীয় ক্রিকেট বোর্ডও রোহিত শর্মাকে সময় বেঁধে দিয়েছিল অবসর নেওয়ার জন্য। কিন্তু গতকাল কটকের বারাবাটি স্টেডিয়ামে রোহিত শর্মা 90 বলে 119 রানের যে ইনিংসটি খেলল, তা সকলের মনোভাব নিমিষেই বদলে দিল। যারা রোহিত শর্মার অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে ট্রোল করছিল, তারাই রোহিত শর্মার নামে আজকে পাগলামি করছে। সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই আলোচনা, সে হচ্ছে রোহিত শর্মা। সকলে আশায় বুক বাঁধতে শুরু করেছে যে রোহিত শর্মা যদি এমনভাবে খেলেন তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারতের ঘরে আসলেও আসতে পারে। রোহিত শর্মাকে নিয়ে স্বপ্ন প্রত্যেক ভারতবাসীই দেখে। এখন রোহিত শর্মার দায়িত্ব হচ্ছে সেই স্বপ্নটাকে পূরণ করা। রোহিত শর্মা গতকাল শুধু সেঞ্চুরি করেননি, করলেন অনেকগুলো রেকর্ড। যেমন ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা গতকাল 338টি ছক্কার মালিক হয়ে গেলেন। গতকাল রোহিত শর্মা হাঁকিয়েছেন 9টি ছক্কা। রোহিত শর্মা ক্রিস গেলকে ছাড়িয়ে ছক্কা মারার ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে 2 নম্বর জায়গায় চলে গেলেন। ক্রিস গেল 331টি ছক্কা মেরেছেন ওয়ানডে ক্রিকেটে, সেখানে রোহিত শর্মা মারলেন 338টি ছক্কা। রোহিত শর্মার সামনে রয়েছে শুধু শাহিদ আফ্রিদি, তিনি 351টি ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ আর 13টি ছক্কা বাকি রয়েছে শাহিদ আফ্রিদিকে ধরতে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যদি রোহিত শর্মা খেলেন আর এমন ফর্মে থাকেন, তাহলে আশা করা যাচ্ছে ইজিলি রোহিত শর্মা শাহিদ আফ্রিদির এই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ওয়ানডে ক্রিকেটে ভেঙে দেবেন। এখনো পর্যন্ত একটা ওডিআই ইনিংসে 5 বা তার বেশি ছক্কা হাঁকানোর সব থেকে বেশি রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা। রোহিত শর্মা হাঁকিয়েছেন 20 বার। সচিন একটি ইনিংসে 5 বা তার থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন 8 বার। সৌরভ গাঙ্গুলি এই কাজ করেছেন 7 বার। বীরেন্দ্র সেহবাগ করেছেন 6 বার। এই দিক থেকে রোহিত শর্মা কিন্তু ভারতের প্রবাদ প্রতিম ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ছাড়িয়ে গেলেন। ওপেনার হিসেবে রোহিত শর্মা ভারতের সব ধরনের ক্রিকেট ফরম্যাটে এখনো পর্যন্ত রান করেছেন 15,404। তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ব্রেক করে দিয়েছেন। সচিন তেন্ডুলকর ওপেনার হিসেবে ভারতের সব ধরনের ক্রিকেটে রান করেছেন 15,335। অর্থাৎ গতকাল তিনি সচিন তেন্ডুলকরের
ওপেনার হিসাবে করা ভারতীয় সব ধরনের ক্রিকেট ফরম্যাটে রানের রেকর্ডকে ব্রেক করে দিয়েছেন। সামনে রয়েছে শুধু বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ ওপেনার হিসাবে ভারতের সব ধরনের ক্রিকেটে 15,756 রান করছে। রোহিত শর্মা যেভাবে খেলছেন, আশা করা যায় অদূর ভবিষ্যতে রোহিত শর্মা বীরেন্দ্র সেহবাগের এই রেকর্ড ভেঙে দেবেন এবং তিনি ওপেনার হিসাবে ভারতীয় ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হবেন। ক্যাপ্টেন হিসেবে তিনি তৃতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি করলেন। এর আগে সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলি ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি করেছেন। সাধারণত ক্রিকেটারদের 30 বছর বয়স হয়ে যাওয়ার পর ফর্ম পড়তির দিকে থাকে, কিন্তু রোহিত শর্মা এক্ষেত্রে ব্যতিক্রম। রোহিত শর্মা 30 বছরের পর হাঁকিয়েছেন 36টি সেঞ্চুরি। তিনি ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকারের রেকর্ড। সচিন তেন্ডুলকার তার বয়স যখন 30 বছর হয়ে যায় তারপর তিনি 35টি সেঞ্চুরি করেছিলেন। গতকাল সচিন তেন্ডুলকারের এই রেকর্ড ব্রেক করে দেন রোহিত শর্মা। এর ঠিক পিছনেই রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি 30 বছর বয়স হয়ে যাওয়ার পরও 26টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং এর ঠিক পিছনে রয়েছেন বিরাট কোহলি, যিনি 19টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তার 30 বছর বয়স হয়ে যাওয়ার পর। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা নিজের 50তম ওয়ানডে ম্যাচে গতকাল সেঞ্চুরি করেছেন। এই রেকর্ড আগে মাত্র দুজনের দখলে রয়েছে। একজন হলেন সনৎ জয়সূরিয়া এবং আরেকজন হলেন ইয়ান মর্গান। এই দিক থেকেও বিশ্ব রেকর্ডের অধিকারী হয়ে গেলেন রোহিত শর্মা। রোহিত শর্মা এখনো পর্যন্ত টেস্ট, ওয়ানডে এবং টি20 ক্রিকেট মিলিয়ে সেঞ্চুরি করেছেন 49টি। রোহিত শর্মার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে 12টি, টি20 ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার 5টি। কোনো প্লেয়ার সারা জীবনে টি20 ক্রিকেটে একটাও সেঞ্চুরি করতে পারেনি। সেক্ষেত্রে রোহিত শর্মা 5টি সেঞ্চুরি করেছেন টি20 ক্রিকেটে। শুধু তাই নয়, টি20 ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড, অর্থাৎ 35 বলে সেঞ্চুরি করার রেকর্ড এখনও রোহিত শর্মার দখলে রয়েছে। রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছেন 32টি, যার মধ্যে রয়েছে 3টি ডবল সেঞ্চুরি। রোহিত শর্মার সর্বোচ্চ রান হলো 264। ওয়ানডে ক্রিকেটে 200 রানও অনেক ক্রিকেটার সারা জীবনে করতে পারে না। সেক্ষেত্রে রোহিত শর্মার 3টি ডাবল সেঞ্চুরি রয়েছে। ভাবা যায় হোয়াইট বল ক্রিকেটের বেতাজ বাদশাহ হলেন রোহিত শর্মা। গতকাল রোহিত শর্মা 119 রান করার সাথে সাথে 11,000 রানের মাইল ফলকের খুব কাছাকাছি পৌঁছে গেলেন। আর মাত্র 13 রান করতে হবে রোহিত শর্মাকে 11,000 রানের মাইল ফলক স্পর্শ করতে। রোহিত শর্মার বর্তমান রান হচ্ছে 10,987। সামনে রয়েছেন সচিন তেন্ডুলকার 18,426 রান, বিরাট কোহলি 13,911 রান, সৌরভ গাঙ্গুলি 11,221 রান। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে ভারতের রোহিত শর্মার স্থান হচ্ছে 4র্থ। যাই হোক, রোহিত শর্মা অনেক দিন পর আবার ক্রিকেট মাঠে 4 ছক্কার বন্যা বইয়েছেন, ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছেন, সেঞ্চুরি করেছেন, সত্যি অনবদ্য ক্রিকেট খেলেছেন। ভারতের এখন কনসার্ন হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি একদম ফর্মে নেই। বিরাট কোহলি গতকাল মাত্র 5 রান করেছেন। বিরাট কোহলিকে ফর্মে ফিরতে হবে ভারতকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে হয়। তাই আমরা পরের ম্যাচে লক্ষ্য করব বা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো যাতে বিরাট কোহলি তার পুরনো ফর্ম ফিরে পায়। যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের পুরনো ফর্মে ফিরে আসে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অনেকখানি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।